আরও একবার গ্রহরত্ন কেন্দ্রিক এই বিশেষ অনুষ্ঠানে গ্রহরত্ন কেন্দ্রিক কলকাতা জেমসের এই বিশেষ আলোচনামূলক সচেতনতামূলক অনুষ্ঠানে উৎসব পরবর্তী সময়ে আমরা আবারও মুখোমুখি। উৎসবের আনন্দে মশগুল হয়েছিলাম এবং সেখানে একটা কোয়ালিটি টাইম আমরা কিন্তু প্রত্যেকেই স্পেন্ড করেছি, রাদার এনজয় করেছি। উৎসব প্রত্যেকের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আমরা কিন্তু উৎসবের আনন্দে সামিল হয়েছিলাম। অর্থাৎ আমাদের জীবনকে কোথাও একটা রঙিন করে তোলার একটা সুযোগ কিন্তু এই উৎসব এনে দেয়। তারই মধ্যে আমাদের নিজেদেরকে রাঙিয়ে নেওয়া, নিজেদেরকে নতুন করে রিচার্জ করে নেওয়ার একটা সুযোগ দেয়। কিন্তু ভাগ্যের জায়গায় যারা কোথাও একটা বাধাপ্রাপ্ত, ভাগ্যের আঘাতে কোথাও একটা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে সেই সাজিয়ে নেওয়া, রঙিন করে তোলা, উৎসবের আনন্দ উপভোগ করা কোথাও একটা ভীষণ রকমেরভাবে ফ্যাকাশে হয়ে যায়। এটা কিন্তু মানি আর না মানি, যারা ফেস করেন তারা সেটা ভালো বোঝেন। কাজেই ভাগ্যের জায়গায় চিকিৎসার ক্ষেত্রে যথাবিধ সেখানে কোনো ফাঁকি রাখলে চলবে না। আমরা অনেক ক্ষেত্রেই চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই আবার আমরা হয়তো চেষ্টা করি না আমরা শুধুমাত্র ভাগ্যের হাতে ছেড়ে দিই। কিন্তু যেখানে ভাগ্যের ক্ষেত্রে এই গ্রহরত্নের ভূমিকা রয়েছে, আর সেই গ্রহরত্নের ক্ষেত্রে একটা ভালো মানের গ্রহরত্ন আপনাকে একটা ভালো জায়গায়, ভাগ্যের সেই, যদি আপনার সেখানে চার্ট পারমিট করে, সেখানে তো বটেই, একটা ভালো সুযোগ কিন্তু এনে দিতে পারে, সেই মসৃণ জীবনের সুযোগটা দেয়। কিন্তু সেখানেই অমসৃণ হয়ে যেতে পারে যদি ভালো মানটা নিম্ন বা খারাপ বা কোথাও একটা কম্প্রোমাইজ করার সেই গ্রহরত্ন ধারণ করা হয়। উৎসবের আবহে এখনও আমরা অনেকে মশগুল রয়েছি, এই কথাগুলো অনেকের কাছেই হয়তো অতটা ভালো গ্রহণযোগ্য হচ্ছে না, কিন্তু সারাটা বছর আমাদেরকে ভালো থাকতে হবে। সেজন্যই এরই মাঝে আসুন আমরা আরও একবার গ্রহরত্নকে চিনে নিই, বুঝে নিই, আমাদের জীবনের স্বার্থে, আমাদের স্বার্থে, জীবনকে সার্বিকভাবে কোথাও একটা নিজেদেরকে সুযোগটা দেওয়ার জন্যে একটা কমপ্লিট কোয়ালিটি একটা লাইফ আমাদেরকে নিজেরাই আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কলকাতা জেমস কীভাবে সেই সুযোগটা এনে দিচ্ছে, এটাই তো মূল কথা। তার আগে তাকে স্বাগত জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করে তার কাছেই এই উত্তরগুলো সংগ্রহ করব, যিনি খুব আনন্দের সঙ্গে এই কাজটি, এই উত্তরগুলো দিতে সদা সচেষ্ট থাকেন। সেটা উৎসবের আগে, উৎসবের মধ্যেও চেষ্টা করেন, পরবর্তী সময় সারাটা বছর এভাবেই ব্যস্ত থাকেন। গড়িয়াহাট কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি। আসুন তাকে আগে ওয়েলকাম জানানো যাক অনুষ্ঠানে। নমস্কার স্যার। অনেক কথাই বলে দিলাম, মূল কথা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি লাইফের চেষ্টা আমাদেরকে করতে হবে। সেখানে আমাদের ভাগ্যের জায়গায় যে অবস্টাকেলগুলো আসে, সেখানে গ্রহরত্ন আমাদের একটা জায়গা তো ভীষণভাবে হেল্প করে। সেখানে সেই গ্রহরত্নটাই যদি নিজে কমপ্লিট না হয়, তাহলে অন্যকে কি কমপ্লিট রেজাল্ট দেবে যিনি ধারণ করছেন? মূল প্রশ্নটা তো আলটিমেটলি এসাই এসে দাঁড়ায় এবং আপনাদের মূল বক্তব্য সেই জায়গাতে থাকে। আজকে শুরুতেই আমি এই কমপ্লিট ইনকমপ্লিটের জায়গাটা আরও একবার যদি একটু ফোকাস করতে চাই, কিভাবে শুরুটা করা যায়? ডেফিনেটলি দেখুন, কমপ্লিট ইনকমপ্লিট ব্যাপার একটা রয়েছে। নট অনলি স্টোন, মানে জেম স্টোন ক্ষেত্রে বা রাশিরত্নর ক্ষেত্রে নয়, মানুষের জীবনেও যদি কোনো কমপ্লিট ইনকমপ্লিট কোনো জিনিস হয়ে থাকে, তার জীবনটা সাফল্য হয় না, সাকসেস হয় না। খুব কাটি কথা, সব দিক দিয়ে দেখতে হবে। আর তার সাথে যেহেতু আমরা এই ফিল্ড নিয়ে আলোচনা করছি, জেম স্টোনস অ্যাওয়ারনেস নিয়ে যে প্রোগ্রামটা আমরা করছি, যে আলোচনাটা রয়েছে কি কোন রত্নটা কমপ্লিট, কোন রত্নটা ইনকমপ্লিট, তার মধ্যে এই কাজগুলো বুঝতে হবে, এই রিসার্চগুলো বুঝতে হবে। এর সাথে সাথে আরেকটা ফিল্ড জুড়ে আছে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ড, অ্যাস্ট্রোলজি ফিল্ড। সেটাও দেখতে হবে কি আপনারা যে অ্যাস্ট্রোলজারকে চুজ করছেন, যেখানে আপনারা যাচ্ছেন, সে উনি নিজে কি কমপ্লিট কি ইনকমপ্লিট। ভীষণ দামি কথা, এটা ভীষণ দরকার। আপনাদেরকে আগে বুঝতে হবে, কেন ওখান থেকেই তো মেন প্রেডিকশন হয়ে চলে আসছে, রেমেডিটা, প্রপার গাইডলাইনটা তো ওখান থেকেই চলে আসছে। তো ওখানে আপনাদেরকে পারফেক্টলি ভাবে চুজ করতে হবে কি যে অ্যাস্ট্রোলজার কাছে আপনি যাচ্ছেন, আগে ওনার নলেজটা কতটা। নলেজ এক্সপেরিমেন্ট করা যায় না বা নলেজের পরীক্ষা নেওয়া যায় না। যিনি কমপ্লিট অ্যাস্ট্রোলজার, আপনি যাবেন ওখানে, আপনার বিষয়ে সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে, কোনটা পড়বেন, কেন পড়বেন, তার পদ্ধতি কি, তার রেমেডি কি, তার ইত্যাদি অল টোটাল সলিউশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা হলো এক পার্ট, কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোনস।
তো কমপ্লিট জেম স্টোনস, কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোনস মানে শুধু সার্টিফিকেটে যেটা একটা লিখিয়ে দিয়ে দেওয়া হয়, ন্যাচারাল ইয়েলো সাফায়ার, ন্যাচারাল ব্লু সাফায়ার, ন্যাচারাল এমরাল্ড, ন্যাচারাল রুবি, ন্যাচারাল ক্যাটসাই, তা নয়। একটা বিষয় রয়েছে দর্শক বন্ধু, যেটা কলকাতা জেমস দীর্ঘদিন, আশা করি কি বহুত বছর হয়ে গেছে এই কথাটা আপনাদের মাথায় ঢোকাবার চেষ্টা করেছে, যেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, রাইট? তো এই কেমিক্যাল কম্পোজিশনটা কোনোভাবে কোনো রত্নর মধ্যে যদি পারফেক্ট ওয়েতে না আসে, সেটা কিন্তু রত্ন ইনকমপ্লিট হয়ে যাবে। আর যদি পারফেক্ট ভাবে আসে, সেটা কিন্তু রত্ন কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজকে 10 বছর আগে একটা অভিযান চালিয়েছিলাম, যেটা আমরা সাকসেস পেয়েছি, এটা আজকে অফিসিয়ালি আপনাদেরকে জানাই। আমরা অনেকবার রত্ন নিয়ে জিএসআইতে যেতাম, জিএসআইতে টেস্টিং করাতে। একদম সিম্পল রত্ন যেটা হচ্ছে টোপাজ, মানে ওটা তো অ্যাকচুয়ালি কোয়ার্টজ ছিল। আমরা কিন্তু জিএসআই কে বারবার আমরা জিজ্ঞেস করতাম কি আপনারা এই যে রত্ন দেখায়, দেখিয়ে কথাটা বলতে, তাহলে দর্শক বন্ধু ভালো সুবিধা হবে। দেখুন এই রত্নটা যেটা হচ্ছে মার্কেট নেম গোল্ডেন টোপাজ, এটা ম্যাক্সিমাম লোক আগে টোপাজ বলেই কিনতেন, কিন্তু আমরা দর্শক বন্ধু ভালো ভালো জায়গাতে এটা নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা আমাদেরকে এটার অরিজিনাল ন্যাচারাল টোপাজ, যার হার্ডনেস 8 বা 8.5-এর কাছাকাছি চলে আসবে, যদি আপনারা আমাদেরকে প্রুফ করে দেন ন্যাচারাল টোপাজ জিএসআই এর মাধ্যমে, তো আমরা এই টাইপের টোপাজ 2000 টাকা রত্তি কিনতে রাজি আছি। 2000 টাকা রত্তি। আমি অনেকবার গিয়ে জিএসআই তে আলোচনা করেছি কি আপনারা এটাকে কেন ন্যাচারাল টোপাজটা লিখছেন, এর পদ্ধতিটা কি? এটা তো সিলিকেট গ্রুপ থেকে হচ্ছে, তাহলে যখন সিলিকেট গ্রুপ থেকে হচ্ছে তাহলে এটা টোপাজ কোথায় হলো? যখন সিলিকেট গ্রুপের মধ্যে এর কেমিক্যালটা পারফেক্ট ওয়েতে যখন আসছে না, তাহলে টোপাজটা কি করে হয়? তো ওনারা বলছে না এটাই তো লেখা হয়। তো আমরা বললাম এর গ্রুপ তো কিন্তু কোয়ার্টজ, অনেক সময় আপনি সিট্রিন পাবেন, তাহলে কি করে টোপাজটা হলো? যে কেমিক্যালটা কমপ্লিট ওয়েতে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার হার্ডনেস, তার স্পেসিফিক গ্র্যাভিটি যখন মেজারমেন্ট হয়, তাদের একটা পদ্ধতি আছে। প্রপার জায়গাতে যদি আপনি রত্ন টেস্ট করাবেন, এই পদ্ধতি ওরা কিন্তু ম্যাচুয়ার করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য আলাদা কেমিক্যাল আছে, স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আলাদা পদ্ধতি আছে, তাকে জলের মধ্যে একটা আলা আছে, একটা টুলস আছে যার মধ্যে রাখতে হয়, বুঝতে হয়। তারপরে কেমিক্যাল অ্যানালাইসিস আছে কি এর মধ্যে কি কি কেমিক্যাল আছে, যেটা উনি সার্টিফাইড করবেন, এক জেমোলজি যেটা উনি সার্টিফাইড করবেন, ন্যাচারাল রুবি বা ন্যাচারাল পান্না বা ন্যাচারাল ব্লু সাফায়ার, ওর মধ্যে সেই কেমিক্যালটা এসছে কি না। তো ওনারা আমাদেরকে বলতেন কি না এইভাবেই তো কিন্তু হচ্ছে, চলছে, আমরাও লিখছি। কিন্তু এখন আপনি যদি কোনো রত্ন বা বিশেষ করে যদি আপনি এই টোপাজ যখন আমি তুলে নিয়েছি, তো যখন এই টোপাজটা আপনি মানে মার্কেট নেম, যদি আপনি জিএসআই তে আপনারা যাবেন, তাহলে আর টোপাজ লেখে না, ন্যাচারাল টোপাজ লেখে না ওরা। এটা হচ্ছে কলকাতা জেমসের সাকসেস, এটা হচ্ছে কলকাতা জেমসের অ্যাওয়ারনেসের প্রোগ্রামের একটা সাফল্য, যেটা আমরা মানে বাজারে এই প্রচারটা করতে পেরেছি কি আপনারা যে টোপাজটা কিনছেন ওটা অরিজিনাল টোপাজ নয়। এই সাফল্যটা বোধহয় শুধুমাত্র কলকাতা জেমসের নয়, এই সাফল্যটা কোথাও একটা আপনাদেরও, যারা কলকাতা জেমসের প্রতি এতটাই চোখ বন্ধ করে ভরসাটা রাখেন। কারণ আপনাদের নিরন্তর একটা রিসার্চ ওয়ার্ক থাকছে, সার্চিং থাকছে ভীষণ রকমভাবে। যতটুকু আমরা জেনেছেন, আপনারা জেনেছেন এত বছরের বিজনেসের মধ্যে দিয়ে, সেটাকেই লিমিটেশনের মধ্যে রাখতে চাইছেন না, নিরন্তর আপনাদের খোঁজ চলছে। কেনা বেচার সন্তান নয় এটা। যারা ভুল করছেন কি শুধু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি বিক্রি করার জন্য, সেল করার জন্য, কলকাতা জেমস উপরওয়ালার কলম থেকে ঠিক আছে, ঠিক জায়গা থেকে আগেও ছিল, এখনো আছে, কোনো ডাউনফল হয়নি, আরো উপরের দিকে রাইজ করছি। কিন্তু এই যে অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামের মধ্যে যে আমরা একটা জানাচ্ছি, যখন জিএসআই নিজে লিখতে শুরু করলো ন্যাচারাল সিট্রিন, ন্যাচারাল কোয়ার্ড, তখন কি আমি একবার নিজেই গিয়েছিলাম এই কোয়ার্ড আর এমেথিস নিয়ে টেস্টিং করাতে, তখন ওরা নিজেই বললো কি আপনি তো জানেন এখন তো টোপাজের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, কি লিখবেন? তো ওনারা নিজেই বললেন কি এটা এখন সিট্রিন কোয়ার্ডস বলে লেখা হবে। অসাধারণ। আপনাদের প্রত্যেকে অভিনন্দন জানাবো যারা আমাদের এই অনুষ্ঠানের গুণমিত্র এবং সাথী। হ্যাঁ দাদা দাঁড়ান একটু হোল্ড করুন। আপনাকে অবশ্যই ব্যস্ত আপনি হচ্ছেন ঠিকই, আগে বলবো আপনার টিভির আওয়াজটা বন্ধ করবেন প্লিজ, টিভির আওয়াজটা বন্ধ করবেন।
বলুন আপনি কে বলছেন, আপনাকে ওয়েলকাম এবার। হ্যালো আপনি শুনতে পাচ্ছেন না কিছুই, শুধু হ্যালো হ্যালোতেই থেমে থাকছেন। হ্যালো হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আপনি কিছু এর পরে বলুন, টিভির আওয়াজটা বন্ধ করে বলুন। না, আই থিঙ্ক আপনি কিছু এখানে শুনতে লাইনের পাচ্ছেন না। প্রবলেম Sorry আছে, to যাকে say। অসুবিধা নেই। আমরা কাট করতে বাধ্য হলাম। আবার যদি কল করতে পারেন আপনি কল আপনি আবারও করুন, কানেক্ট অসুবিধা করুন। নেই। যে জায়গাটা আমরা ছিলাম, কমপ্লিট ইনকমপ্লিটের জায়গাটা, এবং সেটা নিয়ে আজকে আপনারা এইভাবে নিরন্তর কাজটা করে চলেছেন। এই কাজটা দেখুন কমপ্লিট মানে তো এটাই হয়ে গেল না, কি যখন যে রত্নর মধ্যে যে যার অরিজিন হিসাবে কেমিক্যালটা আসবে না, সেটা কমপ্লিট কি করে হয়ে যায়? তো ফ্রম বেসিক রত্ন যেটা টোপাজ যদি ইনকমপ্লিট আমাদের দর্শক বন্ধু হিসাবে পড়ে থাকে, তাহলে কি করে কাজে লাগবে? ওই যে রত্ন তো নীরব হয়ে আপনার থাকে। মাইন্ডটা তো ওখানে সেটা হয়ে যাচ্ছে। দেখুন আপনারা ভাবছেন কি পোকরা যেটা দেখাচ্ছি আমি টিভিতে, এটা হচ্ছে ন্যাচারাল ইয়েলো সাফায়ার শ্রীলঙ্কার, ঠিক আছে? এর যা কেমিক্যাল কমপ্লিট বেসে আসা দরকার সেটা এসছে, যতটা কালার এর মধ্যে বাই নেচার আসা দরকার হয়েছে সেটা এসছে। এর উপরে রং দেখুন আরো ভালো, ফুল কালার, ফুল লাস্টার। এর মধ্যে যা কেমিক্যাল আসা দরকার ছিল সেটা এসছে। ম্যাচুরিটি হিসাবে যখন বাই নেচার এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য ওয়েদারের সাথে সাথে হিট অ্যান্ড টেম্পারেচার যখন কমপ্লিট ওয়েতে কোনো করান্ডামে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সাথে আয়রন, ম্যাগনেসিয়াম, কিছুটা ক্রোমিয়াম যখন অ্যামালগামেট করে, তখন ইয়েলো সাফায়ার হয়। বুঝতে পেরেছেন? তো এই হিট অ্যান্ড টেম্পারেচার খুব জরুরি আছে কেমিক্যালকে অ্যামালগামেট করানোর জন্য, ইন্টেন্স ওয়েতে দরকার পড়ে। তো যখন যে ওয়েদার যার পারমিশন দেবে যে জায়গাতে, সে রত্নটা তৈরি হয়ে যাবে। এবার একটা পোকরাজ, একটা ইয়েলো সাফায়ার যে কস্টলি, তার উপরত্ন টোপাজ হিসাবে মার্কেটে বিক্রি করা, নাম বলে টোপাজ বলে বিক্রি করাটা, দ্যাটস মিনস হচ্ছে একটা ভালো দামের কথা। 1000, 1200, 1500 টাকা রত্তি হওয়া দরকার। কিন্তু ওই কোয়াস্ট যেটা মার্কেট নেম টোপাজ, ওটাকে বাজারে যদি বিক্রি 500, 1000 করে বিক্রি করা হয়, তাহলে মানুষ কিভাবে বুঝবে, কিভাবে ভরসা করবে? আর মানুষ ভাবছে কি না, আমি যে টোপাজটা পরে আছি, দ্যাটস মিনস আমার জন্য পোকরাজের জায়গায় উপরত্ন আমি এটা ঠিক কমপ্লিট, কিন্তু তা নয়। ওটা সিট্রিন, ওটা কোয়ার্টজ যেটা আপনারা পড়ছেন। তো এর প্রাইসটাও সেরকম রিজনেবল রয়েছে। অনেকবার আমাকে জিজ্ঞেস করে কি, দাদা আপনি আমাকে 200 টাকা রত্তি বললেন, তো এর থেকে আরো ভালো কি? আমাদের দর্শক বন্ধু কি ভ্যারি করেন, প্রাইস দিয়ে রত্নটাকে ভ্যারি করেন কি যত প্রাইস দামি হবে তত রত্ন ভালো হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা ধারণাই বেশি, বেশি দামি মানে বেশি ভালো, সেটা কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়, এটা আপনি ঠিক বলছেন কি বেশি দামি হলে রত্নটা বেশি ভালো হয়, কিন্তু কোন ক্ষেত্রে হয়? প্রিসিয়াসের ক্ষেত্রে হয়, আচ্ছা। অসাধারণ কোয়ালিটির জন্য হয়। আপনি কমার্শিয়াল অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য যা রত্ন কলকাতা জেন দিচ্ছে আর যা ভাবে রেজাল্ট পাচ্ছি আমরা খুব ভালো এবং খুব প্রশংসা আমাদের দর্শক বন্ধু করছেন। ইভেন শুধু এটা নয় কি একজন আসছেন তার সাথে সাথে আরেকজন রেফার করে পাঠানো হচ্ছে কি যান ওখানেই আপনার কিন্তু রত্ন রিজনেবলও পাবেন এবং কোয়ালিটি এবং কমপ্লিট পাবেন। তো এর সাথে সাথে যারা কম্প্রোমাইজ করবে না, যে আমি আগেও বলেছি, যারা রেট নিয়ে কম্প্রোমাইজ করবে না, তারা রত্ন দিয়েও কম্প্রোমাইজ করবে না। কোয়ালিটি ডেফিনেটলি দেবো, কোয়ালিটি ডেফিনেটলি ওর মধ্যে থাকবে। একটা রত্ন যেমন ধরে রাখুন, এই রুবিটা দেখাচ্ছি আমি, দেখুন লালও আছে, কালারও আছে, করান্ডাম থেকে হয়েছে, কিন্তু এর খামতি কি? টেস্টিংয়ে যাবে ন্যাচারাল রুবি লিখবে, ন্যাচারাল করান্ডাম, ন্যাচারাল রুবি, কিন্তু এর খামতিটা কি? এর ভুল কোথায়? মাইন্সের ভুল, যার জন্য দাম কম, মানে অন্য মাইন্সে জন্ম নিয়েছে। একটা আমরা সব থেকে বেশি যেখানে আমরা ঠকে যাচ্ছি, যেটা হচ্ছে ওল্ড বার্মা বলে। বাজারে ওল্ড বার্মা নেই। এই যে কোয়ালিটি, এর খুব কম করে 7 থেকে 8 ক্যারেটের ওজন হবে। যদি কারুর কাছে এই টাইপের 7 থেকে 8 ক্যারেটের ওল্ড বার্মা যদি হয়, দর্শক বন্ধু কলকাতা জিমসে এসে যোগাযোগ করুন। আমরা খুব কম করে আপনাকে 50,000 টাকার রত্তি তো মিনিমাম দেবই দেবো, আমরা নিজে কিনে নেব। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস এটা কমপ্লিট, অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে এর মধ্যে যা কেমিক্যাল এর কমপ্লিট, কিন্তু মাইন্সের তফাতের জন্য এর দামটাও কমে গেছে। এবার কোয়ালিটি ডিফার করে, কোয়ালিটি ডিফার করছে না। দেখুন আরেকটা দেখাচ্ছি, কোনোভাবে কোয়ালিটি ডিফার করছে না। আচ্ছা,
কমপ্লিট রত্ন, যাদের রবি সান যাদের খারাপ থাকে তারা এই ধরনের রুবি পরে। এবার রুবি, চুনি, নানা রকম নাম আছে বাজারে, তা আপনি সেটা কলকাতা জেমসেও কমপ্লিট রত্ন পেয়ে যাচ্ছেন। এবার রবি চুনির ইনকমপ্লিট কোনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর কালার দেখুন আর এর রংটা দেখুন, তফাৎ দেখুন কতটা তফাৎ। এর মধ্যে টাইটেনিয়াম বেশি আছে, এর মধ্যে ক্রোমিয়ামটা বেশি আছে। ক্রোমিয়ামটা বেশি হওয়ার জন্য রুবিটা লাল বা পিঙ্কিশ টাইপের হবে। যখন টাইটেনিয়াম চলে আসবে সেই রুবিটা দেখতে গাঢ় হবে, কিন্তু ভালো করে যদি আপনি না দেখবেন এটাকে যখন আইগ্লাসের মাধ্যমে বা কোনো টুলসের মাধ্যমে, তাহলে ওটা আর কিন্তু লাল থাকবে না, মানে একটা অন্য টাইপের রং, পেঁয়াজি টাইপের রং হবে। এবার আমি অনেক জায়গা এই টাইপের, মানে কি বলবো, আশা করি আজকে থেকে 3 বছর আগে 90% লোককে এই টাইপের রুবি পরে দেখতাম, যেটা যতটা আমাদের এখানে যারা দর্শক বন্ধুরা এসছেন আমরা তাদেরকে খুলিয়ে দিয়ে দিই। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা গেল কি না চুনিটাই লাগবে, কিন্তু এই চুনিটা খুলিয়ে দিয়ে যখন আমরা আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল কমপ্লিট রত্ন যখন আমরা দিলাম, তো ডেফিনেটলি তাদের ফায়দা হয়েছে, তাদের বেনিফিট হয়েছে, তাদের সাপোর্ট করা হয়েছে। ওনারা নট ইভেন আমাদের টিভিতে এসে প্রোগ্রাম যখন আমরা করেছিলাম সেখানেও বলে গেছেন, ইভেন আজ পর্যন্ত তারা আমাদের সাথে একটা ফ্যামিলি রিলেশনের মধ্যে রয়েছে। লোককে পাঠান, আলোচনা করেন, বিভিন্ন রকম বিশেষ পাঠান, বিভিন্ন রকম হেলথ নিয়ে বিভিন্ন রকম জানাশোনা সমস্ত কিছু কন্ট্যাক্ট, মানে এক কথায় বলতে গেলে ভীষণ রকমের স্যাটিসফাইড এবং উপকৃত তো বটেই। আমি এই জায়গায় একটা কোশ্চেন রাখতে চাইবো আপনার কাছে স্যার, এই যে আমাদের কমপ্লিটনেসের কথা হচ্ছে, আজকে ধরুন আর্টিফিশিয়ালি কিছু কিছু তো অনেক কিছু ইনসার্ট করা হচ্ছে, এর মধ্যে তৈরি হচ্ছে মেকিং এর প্রসেস, হ্যাঁ একদম সোজা সাপটা সেটাই বলতে গেলে। এর মাধ্যমে আমরা হয়তো একটা রত্নের মধ্যে ভালো কালার ইনপুট করে দিতে পারছি, কিন্তু তার মধ্যে সেই গুণগুলো কি ইনপুট করতে পারছি, কেমিক্যালি সেই কম্পোজিশনের জায়গাটা কি করতে পারছি, তাহলে সেই জায়গাটা তো একেবারেই কার্যকরী থাকছে না। এই জায়গাটার উপরে যদি একটু ফোকাস করেন। ডেফিনেটলি দেখুন, একটা হচ্ছে কালার ইনজেক্ট, সে কালারটা থাকবে না। কালার ইনজেক্টের একটা আলাদা ট্রিটমেন্ট আছে। একটা ট্রিটমেন্ট হচ্ছে হিট থেকে তৈরি করা, একটা হচ্ছে এক্সরে থেকে হিট করা, এগুলো সমস্ত ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে ব্রিলিয়াম ট্রিটমেন্ট, যেটা বেশি অত্যাধুনিক সব বহু টাইপের একটা মানে ট্রিটমেন্টের ডিভিশন রয়েছে। একটা সামান্য যেমন আপনি বললেন, তাহলে আপনাকে এই পান্নাটা আমি দেখাই, কত সুন্দর দেখতে না, ভীষণ, দেখলেই একটা নজর যাবে, মানে মুখটা হা করে হয়ে যাবে, থেকে যাবে যখন এই পান্নাটা মানুষ দেখবে আর নিজের হাতে পান্নাটা দেখবে। এই পান্নাটা দেখো, ওনারা টিভিতে দেখেন কত ভালো পান্না, কিন্তু এটাই হচ্ছে কালার ইনজেক্ট। আচ্ছা, মানে আমার জানা ছিল না, আমার ব্যাগে কিন্তু এটা মানে ফরচুনেটলি আমার এটা আজকে চলে এসছে। তো আপনি এই প্রশ্নটা করলেন, তো আমি আপনাদেরকে স্যার আমি রিকোয়েস্ট করব পাশাপাশি যদি একদম ন্যাচারালি কমপ্লিট দুটো পাশাপাশি রাখা হয়, দেখুন তাহলে আরো সুবিধা হবে সকলে। তবে আমরা যারা জানবো না তাদের ক্ষেত্রে কিন্তু এই তফাৎ করাটা কিন্তু খুব মুশকিলের কাজ, একসাথে যদি সবকিছু থাকে। দেখুন এই পান্নাটা দেখুন, যেটা আমি দেখাচ্ছি, এই পান্নাটা দেখুন, এটা দেখতে খুব সুন্দর, একদম ক্লিয়ার কোয়ালিটি, গ্রিন, যেরকম একটা ইমাজিনেশন থাকে একটা নেটে যেটা ছবি থাকে দেওয়াটা, কিন্তু এটা হচ্ছে কালার ইনজেক্ট, কালার ট্রিটমেন্ট করা, ডাইট করা। যখনই এটা টেস্টিংয়ে যাবে, এটা ন্যাচারাল ডাইট পান্না লিখবে, ন্যাচারাল ডাইট পান্না। কেন ন্যাচারাল লিখবে? এটা বেরিয়াল আছে ডেফিনেটলি, কিন্তু এর কালার নিজস্ব নয়, এটাকে কালার এর মধ্যে ট্রান্সফর্ম করা হয়, যার জন্য এতটা কালার চলে আসে। এবার আশা করি খুব তাড়াতাড়ি মাস 3-6 মধ্যে এর কালার চলে যাবে। কিন্তু এবার এই পান্নাটা দেখুন, ন্যাচারাল ওয়েতে দেখুন, 100% ন্যাচারাল, ইনক্লুশনও রইবে, তার মধ্যে কিছু হালকা হালকা পান্নার যে কালো ভাবটা থাকে সেটাও থাকবে। কমপ্লিট রত্ন, বেরিয়ালও আছে, তার সাথে বিনাডিয়ামও আছে, কিন্তু এটা বেরিয়াল ডেফিনেটলি, কিন্তু বিনাডিয়াম নিজস্ব নেই, বিনাডিয়াম রং করা, দেখুন কোনো ইনক্লুশনই নেই। আবার এই টাইপের পান্না মানে যদি একদম কোনো ইনক্লুশন থাকে না, যদি কালার
কমপ্লিট হয়, সব দিক থেকে রং ক্লিন, কোনো কার্বন বা কোনো মানে ইনক্লুশন বা কোনো ফেদার্সের কোনো মাত্রা না থাকলে তাহলে তার দাম কি হয়ে যাবে? রত্ন সবসময় যে দামি রত্নটা অ্যানালাইসিস করা হয় কালার, কাট, ক্ল্যারিটি, যদি এই তিনটে জিনিস একটা রত্নর মধ্যে চলে আসবে সেই রত্নটা খুব হাই কোয়ালিটির হয়ে যাবে। তার প্রাইসটা কোনোদিন ইজিতে আপনারা ভাববেন কি কম দামে পেয়ে যাব, কোনোদিন পাবেন না। কেন? ওটা সামান্য হয়, কিছু হবে, রেয়ার হবে। এই পানাটা দেখুন, এরও গ্রিন আছে, এটা কিন্তু কমপ্লিট রত্ন, ন্যাচারাল এমরাল্ড। এর মধ্যে যে রংটা আসছে সে ন্যাচারাল ওয়েতে এসছে, এটা কোনো কিন্তু কালার ট্রিটমেন্ট করা নেই। কিন্তু এর পাশাপাশি যদি আমি এটা রাখি, দেখুন দুটো তফাৎ, এর রংটা দেখুন আর এর রংটা দেখুন, ডেফিনেটলি তফাৎ আছে। তার পাশাপাশি যদি আমি এটা রাখি, এটাও ন্যাচারাল, দেখুন। এবারে দেখুন, এবারে এই তিনটে কালার ট্রিটমেন্ট করা, ইনকমপ্লিট রত্ন কালার ট্রিটমেন্ট করা, আর এই তিনটে ন্যাচারাল। তার ফেস দেখুন আর এর ফেস দেখুন, তফাৎ ডেফিনেটলি বুঝতে পারছেন সুব্রতদা? একদম খালি চোখে সেইটুকু মনে হচ্ছে, ইজিলি বুঝতে পারছেন। একদম। টেস্টিং এ যাবেন যখন, এটা লিখবে ন্যাচারাল এমরাল্ড, জিএসআই তে, একমাত্র জিএসআই তে এটা যখন আপনি টেস্টিং করাবেন তখন এখানে লিখবে ন্যাচারাল ডাইড এমরাল্ড। আচ্ছা, ধরা পড়ে যাবে একদম, সেখানে ফাঁকির কোনো ব্যাপারই নেই। আর এর ছাড়া আমরা তো দেখেই বলতে পারি সঙ্গে সঙ্গে কি হ্যাঁ এটা ডাইট করা আছে কিনা, ট্রিটমেন্ট কি আছে কিনা। কেন? সে পদ্ধতি বা সে রিসার্চ আমাদের কাছে রয়েছে, সে অপশনটা রয়েছে। কলকাতা জেমস যে আপনাকে আমি এই যে কমপ্লিট ইনকমপ্লিট রত্ন যেটা দেখালাম, এটাই মানুষের জীবনে আছে। আপনার বুধ, আপনি যখন অ্যাস্ট্রোলজিক্যালি আপনি দেখলেন কি আপনার বুধ খারাপ আর আপনার সাপোর্ট পান্না লাগবে, তো ডেফিনেটলি আপনারা মানে যখন দোকানে যাবেন তো আগে এই পান্নাটা পছন্দ করবেন। কেন? তাদের মনসা তো একটাই, বিজনেস করা। কোনোদিন মানে আপনাকে সঠিকভাবে ব্যবসাটা করবে না, সঠিকভাবে রত্নটা বোঝাবে না, দেখাবেও না। স্যার, বিজনেস তো আপনারাও করছেন, Definitely কলকাতা করছি। জেমস বিজনেস করছে, তার সাথে এই কাজটাও করছে। কতটা তফাৎ আছে, বা সরাসরি এই প্রসঙ্গেই বলি, কলকাতা জেমস কতটা কমপ্লিট, তার মধ্যে কতটা কমপ্লিটনেস আছে, একটু যদি যেতে যেতে আজকে দু চার কথা। দেখুন, আমরা সবসময় আমাদের দর্শক বন্ধুকে একটা জিনিস বারবার দেখাবার আর বোঝাবার চেষ্টা করি কি রত্ন যে কমপ্লিট আর ইনকমপ্লিট যেটা সামনাসামনি রেখে, যখন আপনি যেমন টিভিতে দেখালাম, তার সাথে সাথে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন রত্নটা আপনার কাজে লাগবে সেই জায়গাটাও আমরা বোঝানোর চেষ্টা করি। আর থার্ড হচ্ছে এই যে ব্যবসায়ী যে কথাটা বলেন, ব্যবসা তো আমরাও করছি, কিন্তু আমরা যদি শুধু ব্যবসা করতাম তাহলে কোনোদিন টিভিতে বসে এই অ্যাওয়ারনেসটা দিতাম না। নর্মাল টেস্টিং কার্ড সমেত রত্ন পাবেন, এই রত্ন এই দাম, এই রত্ন এই দাম, এই রত্ন এই দাম। সোজা কথায় বলতে সোজা কথা। গ্রাহক কি পাবেন? গ্রাহক কমপ্লিট রত্ন পাবে কলকাতা জেমসে এসে, ফুল কমপ্লিট। এর সাথে সাথে আমরা যে রেটের জায়গাটা, মার্জিনটা যেটা রেখেছি, মার্কেট থেকে মিনিমাম 20% রিজনেবল পাবে। সার্টিফিকেট টেস্টিং তো রিপোর্ট তো পাবেনই পাবেন, কিন্তু এর সারা যদি আমাদের বিলের মধ্যে লেখাই আছে, যদি আপনি আমাদের রত্ন নকল প্রমাণ করতে পারেন, আমরা ডাবল টাকা ফেরত করব। তার মানে কি? লিখিত সেটা। এই লিখিত গ্যারান্টি। তার মানে কি? এটা একটা দায়িত্ব হয়ে যায়। এবার যদি এই পান্নাটা একবার আমি টেকনিশিয়ানকে বলবো একবার দেখাও। সময় একদম আমাদের হ্যাঁ, শেষ। লাস্টে একটু দেখিয়ে দেওয়া, দর্শক বন্ধু তো একটু দেখতে চাইবে না। দেখো, এই যে পান্নাটা যেটা আমি আগে দেখালাম, ডাইট পান্নাটা, এই পান্নাটা এই দেখুন, এই পান্নাটা কোনোভাবে যদি জিএসআইতে ন্যাচারাল ডাইট এমরাল্ড লিখে দেয় আর যদি আপনারা প্রুফ করে নিয়ে আসবেন, তাহলে কলকাতা জেমস ডাবল টাকা রিটার্ন করবে। এনিওয়ে, কলকাতা জেমস কিন্তু এটা শুধু মুখের কথা নয় এবং একদিনের কথা নয়, দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই কথাটাই এইভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছে এবং গ্রাহকও আসছেন সন্তুষ্ট, এইভাবেই বছরের পর বছর ধরে চলে যাচ্ছে। প্রবাহমান এই পরম্পরা
আপনাদের কাছে কি বার্তা দিল এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে? আপনারা কি বুঝলেন সেটা আপনাদের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনারা সঠিকভাবে গ্রহণ করতে পারুন, আমরা শুধু এইটুকু শুভকামনা জানাতে পারি। সময় আমাদের জন্য উইশ করছে যে আমরা না থামলে এরপরে আমাদের জন্য আজকের মতো থামছি, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ইউটিউব রইল, দেখে নিতে পারেন কিন্তু এই এপিসোডগুলো বা প্রিভিয়াস সমস্ত এপিসোডগুলো। এইটুকু মনে করিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নমস্কার।